এই অঞ্চলের মানুষের কাছে ইলিয়াস আলী একটা আবেগ। এখানে শুধু বিএনপির মানুষই ইলিয়াস আলীকে ভালোবাসে না, এখানে সর্বস্তরের সর্বদলের মানুষ ইলিয়াস আলীকে ভালোবাসে। এই হিসাবে এবং আমরা এখানে যারাই উপস্থিত আছি আমরা সকলেই জানি আমাদের এই অঞ্চলের উন্নয়নের রূপকার ছিলেন আমাদের জননেতা জনাব ইলিয়াস আলী। ইতিমধ্যেই বিভিন্ন বক্তা এই এলাকায় উসমানপুর ইউনিয়ন তথা এবং পার্শ্ববর্তী দেওয়ানবাজার এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে কি ধরনের উন্নয়ন করেছিলেন উনি অনেক বক্তা তাদের বক্তৃতায় বলে গিয়েছেন। তার এই রাজনীতির উত্তরাধিকারকে বহন করার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী তাসিনা নজরুল রুনাকে এই অঞ্চলে তার পরিবর্তে প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দিয়েছে এবং তিনি নিজে তার সমস্ত কাজকর্ম ছেড়ে এবং তার পেশা ছেড়ে উনিও রাজনীতির ময়দানে এসে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই তিনি আন্দোলন এবং সংগ্রামে তিনি তার যথেষ্ট অবদান রেখেছেন এবং বিগত 5 তারিখের পর সামান্যতম উন্নয়নের সুযোগ পেয়ে উনি যে উন্নয়নের একটা ইশারা দিয়ে গেছেন ইতিমধ্যেই আমরা এর ফল পেতে শুরু করেছি। আপনারা জানেন আপনাদের যে আমাদের যে দেওয়ানবাজার দয়ামী দেওয়ানবাজার যে রাস্তাটা এই রাস্তাটা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। এই রাস্তাটা পুনর্নির্মাণের জন্য উনি জেলা প্রশাসক এবং আমাদের ইউএনএর সাথে কথা বলে এই রাস্তাকে টেন্ডারের ব্যবস্থা করেছেন। উনি ওনার নিজ মুখ থেকে আপনারা শুনবেন ওনার অনুরোধে ওনার একান্ত সহযোগিতায় এই রাস্তাটার কাজ ইতিমধ্যেই টেন্ডার হয়ে যাবে 2-1 দিনের মধ্যে এবং ইনশাআল্লাহ কাজ শুরু হবে। আমাদের কাজপুর মারেরা নাগেরকোনা রাস্তার কাম ইতিমধ্যেই রিপেয়ারিং এর কাজ শেষ হয়েছে। এটাও আমাদের নেত্রী তাসিনা নজরুল রুনা এই প্রশাসনের সাথে যোগাযোগ করে উনি করেছেন। এরপরে বুরুঙ্গার একটা রাস্তা সেটারও টেন্ডার হবে। তার পরবর্তীতে হলিমপুরের রাস্তা এবং আমাদের বড় হাজিপুরের রাস্তারও কাজ শুরু করার জন্য উনি তদবির করে যাচ্ছেন এবং সবসময় যোগাযোগ রাখছেন। তো ভাইয়েরা আমরা শুধু এই কথাটাই স্মরণ করব আমাদের নেতা জননেতা ইলিয়াস আলী যে উন্নয়ন করেছিলেন সেই উন্নয়নকে অব্যাহত রাখতে ওনার এই যে উন্নয়নের উত্তরাধিকার এবং রাজনীতির উত্তরাধিকার হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের মনোনীত রাজনৈতিক নেতৃত্ব হিসাবে এবং ইনশাআল্লাহ আগামী সংসদে আমাদের দলের প্রার্থী হিসাবে তাসিনা নজরুল রুনা আমাদের কাছে আসবেন। আমরা ওনাকে বিপুলভাবে বিজয়ী করে দেওয়ার জন্য দলমত নির্বিশেষে আমি মনে করি এই অঞ্চলের মানুষের কাছে ইলিয়াস আলী একটা আবেগ। এখানে শুধু বিএনপির মানুষই ইলিয়াস আলীকে ভালোবাসে না, এখানে সর্বস্তরের সর্বদলের মানুষ ইলিয়াস আলীকে ভালোবাসে। সেই হিসাবে উনার উত্তরাধিকারী বেগম তাসিনা নজরুল রুনাকেও আমরা শুধু বিএনপির লোকেরা নয় এই অঞ্চলের সর্বস্তরের মানুষ উনার সাথে থেকে উনাকে নির্বাচিত করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে আমাদের সমস্ত ধরনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে উনার সাথে আমরা থাকবো, উনার সাথে কাজ করব। ইতিমধ্যেই আমাদের পার্শ্ববর্তী এই উপজেলা বারাগঞ্জের সিনিয়র সহসভাপতি বলেছেন একসময় আমাদের নেতা এই অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন বারাগঞ্জ উসমানীনগর বিশ্বনাথের, কিন্তু ষড়যন্ত্রকারীরা 111 সরকার আমাদের কাছ থেকে আমাদের একটা প্রধান অংশ এই আজকের যে বারাগঞ্জ উপজেলা এটাকে কেটে নিয়েছে। কিন্তু এরপরে এই বারাগঞ্জের মানুষ তারা এখানেই ঘোষণা করেছেন শত সহস্র মানুষ নিয়ে তারা আমাদেরকে আগামী ইলেকশনে সাহায্য করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি উসমানীনগরবাসী বিশ্বনাথবাসী তথা ইলিয়াস আলীর অনুসারী সকলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আমরা আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মধ্যে এবং বিশেষ করে সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে এই আসন থেকে নির্বাচিত করে দিয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। জননেতা জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করে দিব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম।